রহমানির রহিম। ছাত্রদলের সোনালী ফসল হাটাজারি কলেজ ছাত্রদলের সাবেক তগুর ছাত্রনেতা সাধারণ সম্পাদক, অত্র এলাকার কৃতি সন্তান, রাজপথ আন্দোলন সংগ্রামের মহানায়ক, স্নেহের জিয়াউদ্দিন মিজান কর্তৃক আয়োজিত এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী পালনের বর্ণাঢ্য অনুষ্ঠানের উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এমন একটি ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে, এই জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল সেটা আমাদেরকে জানতে হবে। এই জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিল 1973 সালে বাংলাদেশ ছাত্রলীগ নামে ক্যাম্পাসে যারা সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি এবং ছাত্রীদের শ্লীলতাহানি করে সারা বাংলাদেশ এর ক্যাম্পাসকে কলঙ্কিত করেছে, ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে। সেই কলঙ্ক মোচনের লক্ষ্যে ঐতিহাসিক প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালের 1 জানুয়ারি মেধাবী একজাক তরুণদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকের সাবেক বিএনপি নেতা ডক্টর মোশাররফ হোসেনের সভাপতিত্বে মেধাবী ছাত্রদের নেতাদেরকে নিয়ে একটি সুশৃঙ্খল জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। আজকে ধারাবাহিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদল ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। এই জাতীয়তাবাদী ছাত্রদলের যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন মহান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস, গৌরব উজ্জ্বল ইতিহাস। 90-এ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমানুল্লাহ আমানের নেতৃত্বে ছাত্র কনভেনশন ডেকে এবং সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে স্বৈরাচারণী শেখ হুসাইন মোহাম্মদ এরশাদকে 90-এর 6 ডিসেম্বর জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই দিন স্বৈরাচার এরশাদকে হরিয়েছে। সংগ্রামী বন্ধুরা, এর পরবর্তী পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ছাত্র সংগঠন বিদায় বাংলাদেশে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে নিরঙ্কুশভাবে ছাত্র সংসদে বিজয় লাভ করেছিল। তার অন্যতম আদর্শ হচ্ছে সাধারণ ছাত্র সমাজ ছাত্রদলকে গ্রহণ করেছে, সন্ত্রাসী ছাত্রলীগকে তারা প্রত্যাখ্যান করেছে। তার ওই ধারাবাহিকতা আন্দোলনের মাধ্যমে এই বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে 17 বছর জাতীয়তাবাদী ছাত্রদল লড়াকু সৈনিকেরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে বিগত জুলাই আন্দোলনে তারা আবার পুনরায় সংগ্রামে অবতীর্ণ হয়ে 5 আগস্ট শেখ হাসিনা আন্দোলনের তোপের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়। ছাত্রদলের ইতিহাস অত্যন্ত গৌরবের, ছাত্রদলের ইতিহাস সংগ্রামের। ছাত্রদলের লক্ষ্য উদ্দিষ্ট হচ্ছে
আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, তারই লক্ষ্যে আগামীতে জাতীয়তাবাদী ছাত্রদল শপথ গ্রহণ করছে। সেটা হচ্ছে অবিলম্বে গণতন্ত্র বোর্ডের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। সম্মানিত উপস্থিতি, হাটহাজারীতে আজকে যারা জাতীয় ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপস্থিত হয়েছেন, এইখানে এস এম ফজলুল হকের নেতৃত্বে, মাহবুল আলমের নেতৃত্বে হাটহাজারীতে গত 17 বছর জাতীয় ছাত্র দল যুব দলের সৈনিকরা রাজপথে পেশি হাসিনা বিরোধী যারা আন্দোলনের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে অন্যতম উপস্থিত আছেন ছাত্রনেতা জিয়াউদ্দিন মিজান। আজকে যিনি এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেছে, উপস্থিত আছেন রাজল করিম বাবু সহ কারা নির্যাতিত যারা গ্রেপ্তার হয়েছেন অসংখ্য নেতা কর্মীরা। তাদের এই ত্যাগের আন্দোলনের ফসল হিসাবে আজকে আমরা কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদল ইতিহাস অত্যন্ত গৌরবের। এই ছাত্রদল এশিয়ার, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সুশৃঙ্খল একটি ছাত্র সংগঠন। আমি এই ছাত্রদলের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ছাত্রদল আগামী